আজকে আমরা পড়ছি কেমিক্যাল বন্ডিং এর হাইব্রিডাইজেশন স্টেট ফর্মুলা। তাহলে দেখো হাইব্রিডাইজেশন স্টেট এটা ইকুয়াল টু হাফ সামনে ইনটু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন of the central atom half into number of valence electron of the central atom plus number of monovalent atom। এটা হচ্ছে ফর্মুলা তোমার, ব্র্যাকেট ক্লোজ। আমি তোমাকে চার্জ শেখাচ্ছি না কিছু, তুমি সিম্পলি এটাই বোঝো। তার মানে এটা তোমার হচ্ছে ফর্মুলা। এটা মানে কি দেখো, তোমাকে কিন্তু ওই যে গ্রুপ 13 গ্রুপ 14 15 সব মনে রাখতে হবে কোন গ্রুপে কোনটা কোনটা আছে। আমি তাও একবার লিখে দিচ্ছি আরেকবার তোমার সুবিধার জন্য, কারণ তুমি বলবে স্যার এটা তুমি তো বলনি আমাকে আগে। গ্রুপ 13 এ আছে বোরন, ওর নিচে আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর ট্যালিয়াম, এই আছে তোমার। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামিন। এবার দেখো গ্রুপ 13 হলো, এবার তোমাকে বলছি গ্রুপ 14। আচ্ছা, গ্রুপ 14 আমার এখানে আছে কার্বন, এখানে আছে সিলিকন, জার্মেনিয়াম, টিন আর এখানে আছে লেড। আচ্ছা, আর তোমার এখানে গ্রুপ 15 এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। গ্রুপ 15। গ্রুপ 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে। আর এরপরে তোমার গ্রুপ 18 আছে এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ব্যাস, তোমাকে এটা মনে রাখতে হবে। এবার আমি তুমি লিখেছো ফর্মুলাটা এখানে, কি লিখেছি ফর্মুলাতে এখানে, যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তোমার সিলেবাসের মধ্যে এরাই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এই যে বক্সটা বানিয়ে দিলাম, এই বক্সটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের লিস্ট। ঘুম পাচ্ছে?
আচ্ছা, এবার দেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। হ্যাঁ তাহলে আমাকে বলো এখানে গ্রুপ 13 এ কত আছে ভ্যালেন্স ইলেকট্রন এখানে? এর মাথায় আমি লিখে দিচ্ছি, দেখো ভ্যালেন্স ইলেকট্রন এটা ইকুয়াল টু গ্রুপ 13 এর 3 ভ্যালেন্স ইলেকট্রন, আর এখানে গ্রুপ 14 এর হচ্ছে তোমার ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন, হ্যাঁ মানে আউটার মোস্ট ইলেকট্রন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা ইকুয়াল টু হচ্ছে 4। গ্রুপ 15 এর হচ্ছে তোমার ফাইভ সবার জন্য ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তোমার 5। আচ্ছা, গ্রুপ 16 ছয় ভ্যালেন্স ইলেকট্রন 6। গ্রুপ 17 ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 7। আর এখানে তোমার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 8। ব্যাস, তাহলে 3 4 5 6 7 8 এই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন লিস্ট। তাহলে হাইব্রিডাইজেশন স্টেটে এটা হচ্ছে ফর্মুলা, আর এটা হচ্ছে ওই নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের চার্টটা লিখে দেন তোমাকে। এবারে বলেছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, আমি তোমাকে তার লিস্ট বানিয়ে দিচ্ছি। নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, এই পৃথিবীতে মনোভ্যালেন্ট অ্যাটম কারা আছে দেখো, মানে তোমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, বোঝা গেছে? এই লিস্টটা বানিয়ে দিলাম এখানে। এই দুটো তুমি ফর্মুলা ভালো করে পড়ে নিতে পারলে তোমার সব হয়ে যাবে। আছো মহেন্দ্র প্রতাপ? হ্যাঁ স্যার বলো। এটা বুঝে খাতায় লিখে নাও। হ্যাঁ লিখে নিচ্ছি। ক্লিয়ার এই ব্যাপারটা তোমার কাছে একদম পুরো জলের মতো, যে হ্যাঁ স্যার এরা হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম আর এরা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনের লিস্ট গুলো। ব্যাস। হয়েছে স্যার। হ্যাঁ, এবারে আমি এখানে একটা ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে লোন পেয়ারের ফর্মুলা।
মশাগুলো কি বাড়বাড়ন্ত আর কি বলবো না। লোন পেয়ার, লোন পেয়ার, এই লোন পেয়ারকে ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়, একে ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়। লোন পেয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এইচ মাইনাস ক্যাপিটাল ডি মাইনাস ক্যাপিটাল এক্স। মনে রাখো এই ক্যাপিটাল এক্সটা কোনটা আছে, এইচডিআর আর ডিটাই বা কি? হ্যাঁ তাহলে এটা হচ্ছে এই মনোমেরিক অ্যাটমগুলোকে এক্স বলে। হ্যাঁ আর এই যে এইচ আর ডি গুলো কি? সব বলে দিচ্ছি, এই তো এইচ তো লেখা আছে কোনটা। আচ্ছা, হাইব্রিডাইজেশন স্টেট। হ্যাঁ এই যে এটা, এটা তোমার হচ্ছে এই যে হাইব্রিডাইজেশন স্টেটটাই হচ্ছে এইচ, এই যে এটা আচ্ছা, ডি? ডিটা বলবো। আর এটা আচ্ছা, হচ্ছে নাম্বার অফ মনোমেরিক অ্যাটম, এটাকেই লেখা হয় এক্স দিয়ে। এক্স। হ্যাঁ এটাকেই লিখছি ব্র্যাকেটে, এটাই হচ্ছে ক্যাপিটাল এক্স দিয়ে লেখা হয়, এটা মানে ঠিক আছে। এটা হচ্ছে এক্স। তাহলে এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট, লিখে নাও। ডি হচ্ছে নাম, ডিটা বলছি এবারে, ডিটা কি, ক্যাপিটাল ডিটা তোমার হচ্ছে এটা ইকুয়াল টু নাম্বার অফ নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটমস। এই পৃথিবীতে কারা কারা ডাইভ্যালেন্ট তুমি জানো? কারা কারা ডাইভ্যালেন্ট অ্যাটম? হ্যাঁ ডাইভ্যালেন্ট অ্যাটম। ডাইভ্যালেন্ট অ্যাটম দুজনই আছে, সেটা হচ্ছে তোমার অক্সিজেন আর ম্যাগনেসিয়াম সালফার, সালফার। আর কেউ নয়। হ্যাঁ এই দুটোই। আচ্ছা, ম্যাগনেসিয়াম পড়ে না? আমার তো এখানে কোভ্যালেন্ট বন্ড পড়ছি আমরা, আচ্ছা। আমরা তো এখানে কোভ্যালেন্ট বন্ড পড়ছি। ঠিক আছে। হুম। তাহলে এটা মুছে দিয়ে এবারে। হুম হুম, হ্যাঁ হয়েছে। এবারে আমরা যে ফর্মুলাটা বসালাম সেইখান থেকে কিছু স্ট্রাকচার যেটা বের করবো। এবারে দেখো আমি তোমাকে একটা আচ্ছা। টেবিল ড্র করবো এবারে, একটা টেবিল এখানে ড্র করলাম বড় করে। এই টেবিলের মাঝখানে এখানে লিখবো হাইব্রিডাইজেশন স্টেট, এরপর লিখবো হাইব্রিডাইজেশন, এরপর লিখবো জিওমেট্রি, হ্যাঁ। তারপর লিখবো বর্ন অ্যাঙ্গেল। এবার আমি লিখবো এখানে হাইব্রিডাইজেশন স্টেট 2, হাইব্রিডাইজেশন স্টেট 3, 2 3 4,
5 হুম 6 আর 7। yes, ব্যাস, এবার আমি এখানে লিখছি হাইব্রিডেশন মানে কি, ক্যাপিটাল এইচ। আচ্ছা, এটা হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন স্টেট। আর এখানে লিখবো হাইব্রিডাইজেশন, এখানে লিখবো জিওমেট্রি, আর এখানে তোমার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল, তাহলে এই হচ্ছে হাইব্রিডেজ তুমি এখনই বের করলে ফর্মুলা দিয়ে, আমরা বের করে দেখাবো তোমাকে এখনই। তাহলে এখানে 2, এখানে 3, যা যা বেরোয় ভ্যালুগুলো, হ্যাঁ ওইখানে ফর্মুলা বসিয়ে 5 6 এখানে 7। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ মানে ওই যে আগের যে ফর্মুলা লিখলাম সেই ফর্মুলায় তোমার এটা আসবে। আঁকো। তাহলে এইচ কেন দিয়েছো উপরে, এইচটা কি? এইচ তো একটু আগে লিখলে সেটা কি ছিল, এইচটা তোমার খাতায় লেখা নেই, এইচটা কি? এইচ হাইব্রিডাইজেশন স্টেট। তাহলে ওটাই তো। আচ্ছা আচ্ছা। না পাশে লিখলে না, তাই ভাবছো এইচটা কি। হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো হাইব্রিডাইজেশন স্টেট যদি 2 আসে তাহলে হাইব্রিডাইজেশন তোমার হবে এসপি এসপি, তাহলে তার জিওমেট্রি হবে তোমার লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। বন্ড অ্যাঙ্গেল এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ডিগ্রি বলে, বা এখানে মাথায় ডিগ্রি লিখে দিচ্ছি আমি, 180 ডিগ্রি। আচ্ছা, এবারে ধরো তোমাকে আমি বললাম হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, তাহলে জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। আর এখানে বর্ন অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি sp2 হলে। এটা কিন্তু হেভি ফর্মুলা, হ্যাঁ। আচ্ছা, বুঝছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি বলি sp3, যদি sp3 হয় তাহলে তাকে বলছি আমরা টেট্রাহেড্রাল। তাহলে এটা 60 হয়ে যাবে। এটা বর্ন অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি, 109 ডিগ্রি 20 মিনিট, মিনিট এরকম, মিনিটকে একটা ড্যাশ দেয়, ডিগ্রিকে এরকম লেখে, সেকেন্ডকে দুটো দাগ দেয়, ঠিক আছে। 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, যদি এটা হয় তোমার সেখানে তোমার হবে sp3d 5 হলে। sp3d মানে তোমার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাই পাইরামিডাল। হ্যাঁ আচ্ছা, ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা, দেখো কেমন দেখতে হয়। তুমি আর ট্রায়াঙ্গেল দেখেছো? হ্যাঁ ট্রায়াঙ্গেল কোথায় দেখেছো? ওই তুমি যে ওই সেই হয় না যেগুলো সেই স্লাইস রুটি গুলো হয়, পাউরুটি গুলো, হ্যাঁ আমাদেরকে কি সকালে ওগুলোকে যে ব্রেড যেটা দেয় খেতে, কেটে চারকোনা নয় স্লাইস করে মাঝখানে কেটে দিয়ে, তো ওই রকম একটা ট্রায়াঙ্গেল দেখতে
ওই ট্রায়াঙ্গেলের ওপরে একটা গাজর দাঁড়িয়ে আছে, ট্রায়াঙ্গেলের নিচে দিয়ে একটা গাজর দাঁড়িয়ে আছে। তোমাকে আমি একে দেখাবো। এখানে দু ধরনের বর্ন অ্যাঙ্গেল হয়, 120 হয় আর 90 ডিগ্রিও হয়। দেখাবো তোমাকে কেন দুটো হচ্ছে এটা। স্যার এই চারটা কি কি কাজে লাগে? তুমি কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকতে পারবে। আচ্ছা, আগের ফর্মুলা এই চারটা দিয়েই তোমার জীবনের সব ভোল বদল পাল্টে যাবে। আচ্ছা। এই দুটো ভালো করে বুঝে নিতে পারলে তোমার পি ব্লক, এস ব্লক, ডি ব্লক সব পড়া কমপ্লিট। আচ্ছা, sp3d2, sp3d2 এটা হচ্ছে অক্টাহেড্রাল, DRL অক্টাহেড্রাল। আর এখানে বর্ন অ্যাঙ্গেলটা হচ্ছে 3 রকমের বর্ন অ্যাঙ্গেল এখানে হয়। 180 তো হয়ই হয়। আচ্ছা, 180 তো হয়ই, যেটা একদম সোজাসুজি আছে। তারপরে তোমার 90 ডিগ্রি তো হয়ই একদম। তারপরে তোমার সেখানে 60 ডিগ্রি আর হয় না, না না এটাই হয় তোমার 180 হয়, 90 হয়। বুঝতে পেরেছি। আহ, sp3d3, sp3d3, sp3d3 এটা হচ্ছে তোমার হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, আচ্ছা, পেন্টাগোনাল বাইপিরামিডাল। এখানে 72 ডিগ্রি হয় একটা, আর 180 তো হয়ই হয়, আর 90 হয়। বুঝছো? তুমি যখন স্ট্রাকচারগুলো সব পড়বে বুঝতে পারবে। এই এই এটা হচ্ছে তোমার ওই তুমি যে আগে যে বের করলে এইটা, মানে এই হেডিংটা তোমার হচ্ছে এটা, সেটা হচ্ছে ওই আগের ফর্মুলা থেকে কিভাবে স্ট্রাকচার বের করা হতো। হ্যাঁ, একটা কম্পাউন্ডের হেডিং এর কিছু নেই, এটা তো জাস্ট বলে দিলাম, লেখা হলে বলবে। হয়ে যাচ্ছে স্যার। এবারে আমরা অ্যাপ্লিকেশনে চলে আসবো। আচ্ছা, এটা মুছে দিলাম। এবারে তুমি আমাকে এক এক করে বলো। ধরো তোমাকে একটা কম্পাউন্ড বললাম, একদম শুরুতে ধরো বললাম BF3, তুমি কি করে স্ট্রাকচার বের করবে? তুমি বলো এটা আবার কি স্ট্রাকচার করতে হবে? তো BF3 জানি তো আমরা, একটা বি লিখবো আর 3টে এফ লিখবো, তাহলে তো হয়ে গেল। ওরকম করে যদি লেখা হতো তাহলে সবাই কেমিস্ট্রি পড়তো। এরকম করে হবে না কিন্তু, হ্যাঁ 3টে এরকম এফ বুঝতে লিখলে পেরেছি। হবে না। এটা কিন্তু জিওমেট্রি নয়, এটা ভুল আঁকা। হ্যাঁ, তাই তোমাকে ওই ফর্মুলা মেনটেন করে করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম করে করলে হবে, সেটাই বোঝাচ্ছি, এরকম করে হবে বুঝতে না কিন্তু। পেরেছি। তাই তোমাকে তার জিওমেট্রি মেনটেন করে হাইব্রিডেশন বের করে ফর্মুলা বসে করতে হবে।
তাহলে আমাকে তুমি বলো আমি এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো হাইব্রিডাইজেশন স্টেটে, বলো কি লেখা আছে তুমি আমাকে বলো এক এক করে, মানে তুমি আমাকে ভেবে বলো যেটা লিখলে এখন খাতায়। টেট্রাহেড্রাল। না, তুমি কেন বুঝছো না, তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করো শুরুতে, টেট্রালে বলবে কি করে না হলে। আচ্ছা, তুমি ফর্মুলাটা খাতায় লিখেছো তো এখন, তো যেটা বললাম হ্যাঁ, হাফ ইনটু এখান নাম্বার থেকে। অফ হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন প্লাস দাঁড়াও নাম্বার। দাঁড়াও দাঁড়াও, এক এক করে বলো। হাফ, আমি দেখো লিখছি আমার সঙ্গে সঙ্গে। হাফ, এখানে থার্ড ব্র্যাকেট শুরু করলাম। হ্যাঁ, তাহলে এখানে সেন্ট্রাল কোনটা, বিএফসি তে সেন্ট্রাল টার্ম কোনটা বলো। সেন্ট্রাল টার্ম হচ্ছে এফ। সেন্ট্রাল মানে হচ্ছে যে যাকে সবাইকে ধরে রেখেছে, যে যে সবার সঙ্গে বন্ডিং করে আছে, সেটা কোনটা। এফ মনে হয়। ধরো একটা গাছ আছে, গাছে অনেক ডালাফালা বেরিয়ে আছে, হ্যাঁ, তাহলে গাছের মেনটা সেন্ট্রাল নাকি ডালাফালা গুলো সেন্ট্রাল। মেন। তাহলে এখানে মেন কোনটা, বি না এফ। বি। তাহলে বলছো কেন এফ সেন্ট্রাল, আচ্ছা, যে সবার সঙ্গে বন্ডিং করে আছে, যে মেন আসল লোকটা। তাহলে এখানে বোরনের বলো কি, আমি এরপরে কি হাফের পরে কি লেখা আছে। ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে বলো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম কত বোরনের। বোরনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তুমি খাতায় লেখো নি তাই যেটা বললাম এখনই, না, লিখেছি। তাহলে এত সময় আসছে কেন, বোরন কোথায় আছে। ও না, আমি আমাকে ভেবে বলছিলাম তাই। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 3 তাহলে থ্রি, তাহলে এখানে থ্রি লেখো। এরপরে এরপরে ফর্মুলা কি আছে, তাহলে থ্রি লিখলাম, তারপরে বলো। প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট এলিমেন্ট মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে। 3টে। মানে আমাকে জিজ্ঞেস করে আনসার দিচ্ছ। আনসার বলছি। আচ্ছা, তাহলে তিনটে লিখছি, কেন তিনটে, কেন কারণ ফ্লোরিন তিনটে হয়। মনোভ্যালেন্টের কারা কারা আছে লিস্টে। মোনোভ্যালেন্ট এলিমেন্ট কারা কারা আছে লিস্টে? এইচ খাতা এফ দেখেই সি বলো না, এল খাতা বি দেখেই আর বলো বুঝতে আই পারবো। হ্যাঁ সেটা তো বলছি, এইচ এফ সি এল বি আর আই। হ্যাঁ, তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আর কিছু নেই। তাহলে ইকুয়াল টু কি হয় বলো এখানে। 3। এবারে চারটা দেখো, হাইব্রিড এইচ থ্রি হলে হাইব্রিডেশন কি হয়। এইচ যদি 3 হাইব্রিডেশন হয় sp2 ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা এসপি টু হয়। আচ্ছা, এবারে আমি এখানে দেখছি লোন পেয়ার আছে কিনা। হ্যাঁ, আমার এখানে লোন পেয়ার কি একটাও আছে। লোন বলেছে পেয়ার। এইচ মাইনাস ডি মাইনাস এক্স, এইচ কত। এইচ হচ্ছে 3। আচ্ছা ডি কত। টি হচ্ছে এটা কত হবে? ডি কি লেখা আছে বলো। নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম। ডাইভার্টার কারা কারা ও এস। এখানে আছে। না, তাহলে কত লিখবো। 0। হুম, আচ্ছা, এক্স কত। এক্স। এক্স হচ্ছে হাতে মারলে এই মেশিনটা মারলে ঠক্কর বললো। এক্স কটা বলো। কত এক্স কত বলো গো। এক্সটা হচ্ছে এক্স কি জিনিস। আর এক্স কারা কারা বলো আমাকে লিস্ট দেখে একটু, খাতা দেখেই বলো যেটা লিখেছো খাতা এখনই। কি গো, স্যার বলছি। তোমার এত সময় লাগে খাতা দেখে বলতে।
লেখনি খাতা তাই তো পুরোটা? না, লিখেছি। তাহলে তো একটাতে পেজে লিখছো এখনো, একই পেজে এখনই লিখলে 2 মিনিট আগে। তাহলে এক্স কারা? তোমার এক্স হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। তারা কারা? মোনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে HFCl BrI। তো এখানে কটা আছে মনোভ্যালেন্ট অ্যাটম? একটা। সেটা কে? বি এফ হ্যাঁ, এস। এফ 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 কটা আছে? তিনটে। তাহলে একটা বলছো কেন? ও মানে আমি শুধু এফ কে হিসাবে বললাম। তাহলে ইকালু কত হবে করলে? 3। ও -0। তা 3 বলছো বড়। না, 3 আমি এক্সটাকে বললাম। তাহলে 0। তাহলে লোন পেয়ার নেই। এবার কি বলেছি, ট্রাইগোনাল প্লেনার। তুমি এবার এক একটা জিওমেট্রি দেখে নাও, হ্যাঁ? তোমাকে ওই জিওমেট্রি অনুযায়ী বাকিগুলোকে আঁকতে হবে নিজেকেই। আচ্ছা, তুমি এবার একটা ট্রায়াঙ্গেল ড্র করবে। এই দেখো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, বুঝছো ট্রায়াঙ্গেলটা? দেখো ট্রায়াঙ্গেল ড্র করছি একটা। আচ্ছা, আমি এখানে ট্রায়াঙ্গেল ড্র করলাম। এবার এই ট্রায়াঙ্গেলটাকে আমি এরকম করে মানে ডট ডট দিয়ে ড্র করছি জগতে আর কি। মানে এটা জিওমেট্রি ডট ডট করে ড্র করছি, এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। আচ্ছা, এবার এখানে এই ট্রায়াঙ্গেলের মাঝখানে বোরন লিখলাম। আর এখানে তিনখানা কর্নারে 3টে এফ কে লিখলাম, দেখো। এই একটা এফ, এই একটা এফ, আর এই একটা এফ। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বোরন, হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আর 3টে কর্নারে 3টে এফ আছে। এই জিওমেট্রিটাকেই বলে ট্রাইগোনাল প্ল্যানার। একটা ট্রায়াঙ্গেলের 3টে কর্নারে আছে। যেখানে যেখানে sp3 হাইব্রিডেশন হবে, তুমি সেখানে সেখানে এরকম করে যেই কম্পাউন্ডই হোক sp2 হলেই এরকম জিওমেট্রি আঁকবে। তুমি বাকিগুলোকে ডট ডট দিয়ে ড্র করবে, এটাকে এরকম করে করবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ। লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, আর একটা করি এরকম করে, তোমাকে একটা দেখাই করে আমি। হুম হুম ধরো বললাম CH4, হ্যাঁ বললাম CH4। আহ, তুমি আমাকে বলবে ফর্মুলাটা, তাহলে আমি লিখবো। বলো, এইচ ইকুয়াল টু কি লিখবো বলো? হাফ হাফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল হচ্ছে সি। বলো কত? 4। 4। তারপরে বলো নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে H 4। ফোর এইচ হচ্ছে 4, হ্যাঁ। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু কত হবে করলে? 4। আচ্ছা, আমাকে বলো এবার তাহলে হাইব্রিডেশন কি হবে? হাইব্রিডাইজেশন হবে sp3 টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল। 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, এবার কেমন করে আঁকতে হয় দেখো টেট্রাহেড্রালকে। সেখানে এরকম করে দেখতে হবে টেট্রাহেড্রাল, হ্যাঁ, মানে একটা এরকম
আর বাকিগুলো এরকম করে, দেখো একে টেট্রাহেড্রাল বলে। তাহলে এখানে আমি মাঝখানে একটা সি লিখছি, আর এরকম করে একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, আর এই একটা এইচ। এটা টেট্রাহেড্রাল। এসপি মানে এখানে এই, এবং এখানে যে বন্ডিং এগুলো হয় এটা এরকম করে হয় 109 ডিগ্রি 28 মিনিট। যখন লোন পেয়ার থাকবে তখন কেমন হয় তোমাকে সেটা আমি দেখাবো। আগে তুমি নর্মাল রুলে শেখো, তারপরে লোন পেয়ার গুলো শিখবে। তোমাকে আমি আজকে শেখাচ্ছি এগুলো না, তুমি তারপরে তোমাকে বাড়ি কিন্তু অনেক হোমওয়ার্ক দেবো করতে আমি, তুমি বাড়িতে একদম সব করে রাখবে, তাহলে বুঝতে পারবে। বুঝতে পেরেছি। এটা মুছে দেবো তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে sp2 শিখলে, sp3 শিখলে। এবারে আমি তোমাকে দেখাচ্ছি নেক্সটটা। PCl5, PCl5 বলো হাইব্রিডাইজেশন স্টেট। হাফ ইনটু কি লিখবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা হচ্ছে পি, হ্যাঁ পি। এটা হচ্ছে 6, সেটা 6 হবে। ফসফরাসের 6, ভালো করে না দেখো না 5 তাহলে 5। আর বলো তারপরে কি লিখবো, মনোফ্রেন্ড কটা আছে বলো? 5 5। তাহলে এটা ইকুয়াল কত হবে বলো? 5। লোন পেয়ার বলো। লোন পেয়ার নেই তাই তো? আচ্ছা 5 হলে হাইব্রিডেশন কি স্টেট বলো, হাইব্রিডেশন কি হবে তাহলে? sp3 তাই তো? হ্যাঁ না sp3 কি, sp3 না sp3d? 5 তো sp3d। ডি। এবারে দেখো কেমন আঁকতে হয় এটাকে। হ্যাঁ, তুমি একটা আগে যেরকম করছিলে, একটা একটা ট্রায়াঙ্গেল ড্র করছো সেরকম এখানে ট্রায়াঙ্গেল একটা ড্র করো, এরকম করে একটা ট্রায়াঙ্গেল ড্র করলে। দেখো তো sp3d হলে কি লেখা আছে জিওমেট্রিটা, লিস্ট থেকে দেখে বলো আমাকে। কি বললে? লিস্ট থেকে দেখে বলো, যদি সেখানে হাইব্রিডেশন আমার sp3d হয়, হ্যাঁ তাহলে এখানে হাইব্রিডেশন কি হবে? ট্রাইগোনাল বাইপিরামিড। সেটা দেখতে কেমন হয় দেখো এবার, ট্রায়াঙ্গেল বাইপিরামিডালটা। ফসফরাসটা সেন্টার, এটা তাকে তাকে মাঝখানে লিখলাম, তিনটে কর্নারে তিনজন সিএল লিখলাম একটা ট্রায়াঙ্গেলের, মানে ওই যে স্লাইস রুটি খাচ্ছ সকালবেলায়। হ্যাঁ এবারে এই ওপর দিকে, রুটির ওপর দিকে একটা আর নিচের দিকে একটা এরকম বেরিয়ে আছে, বুঝেছো? হ্যাঁ তো এই, তাহলে এখানে নিচে এই তিনটে কর্নারে তিনটে ক্লোরিন, আর এই ওপর দিকে একটা নিচের দিকে একটা, একে বলে বাই পিরামিডাল। হ্যাঁ বুঝেছো? ট্রাইগোনাল প্ল্যানার মানে কি, একই প্লেনে ছিল কিন্তু এখানে ওপরে আর নিচে একটা আছে।
এই জন্য বলেছি ট্রাইগোনাল বাইপিরামিডাল। হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। স্যার স্যার করে নি। তুমি এরপর নিজে এটা করার পরে এসএফ সিস্টেম আমাকে বলো, ফর্মুলা বসিয়ে নিজে করো দেখি কিভাবে করতে পারো দেখি। হয়েছে? করছি। আচ্ছা।
হয়ে গেছে। হ্যাঁ বলো, এসএফসি হাইব্রিডেশন কি এসছে? এস এর কি বলে? যেটা লিখেছি, যেটা আমি চাইছি করছেন, সেখানে কত কি এসছে? সেখানে এসেছে আমার sp3d2 আচ্ছা, হাইব্রিডেশন এসছে, হাইব্রিডেশন এসছে ছয়। সিক্স। আচ্ছা, আর এসছে sp3d2, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কেমন করে দেখতে হয় এবার তুমি দেখো এই আঁকাটা। তুমি এই আঁকাটাকে এরকম তুমি ডট ডট দিয়ে আঁকবে হুম। নরমালি, যেরকম একটা হয়। একটা আগে তুমি আগে একটা তুমি একটা রেক্টেঙ্গেল রাখবে এরকম করে, হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল রাখবে, একটা তুমি রেক্টেঙ্গেল রাখলে। আচ্ছা, হ্যাঁ। এবার কি করবে, এখানে জুড়ে দেবে এরকম করে, জুড়ে দিয়ে এই রেক্টেঙ্গেলটা আঁকা হয়েছে, দেখেছো এরকম করে? তুমি এখানে মাঝখানে এস লিখলে, এবার এই হুম। চারটে কর্নারে চারটে এফ লিখলে, আর এলো ওই একই প্লেনে আছে, আর দুটো ফ্লোরিন আছে ওপরে আর নিচে। একটা হচ্ছে ওপরে একটা এফ, আর নিচে হচ্ছে একটা এফ। ঠিক আছে, এই এরকমই হয়েছে। হুম, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে দেখো, তোমাকে এসপি দেখিয়ে দিলাম, sp2 দেখিয়ে দিলাম, না এসপি দেখাইনি, sp2 দেখালাম, sp3, sp3d, আর এটা দেখালাম। সেভেনটা এর হয়নি শুধু। 7টা দেখাচ্ছি, IF7। তুমি ফর্মুলায় বসাও, কত এসছে বলো বসিয়ে। IF7 হাফ ইন্টু কত এসছে ফটাফট বলবে কিন্তু, হ্যাঁ, বাড়িতে অনেক প্র্যাকটিস করে নিয়ে। হ্যাঁ I হাফ ইন্টু 3। 3? না 3 না, মানে হাফ ইন্টু সেভেন। 7। তা দেখো, 7 হলে তুমি পড়েছো, দেখছো এখনই যে লোন এখানে sp3d3 হলো। হ্যাঁ। তুমি এখানে কি করবে, যে একটা পেন্টাগন ড্র করো। পেন্টাগন আঁকতে পারবে তো? এটা 5, মানে একটা পেন্টাগন, হুম, বুঝতে পেরেছি। ডট ডট দিয়ে এরকম পেন্টাগন ড্র করলে। আচ্ছা, এরকম পেন্টাগন ড্র করে তুমি মাঝখানে একটা আই লিখলে। হুম। এবারে আই এখানে, এখানে একটা, এখানে একটা, 5টা তো এখানে অলরেডি আছে, তাই তো? হুম। পেন্টাগনে তো 5টাই এখানে হবে, তাহলে 5টা আমি এখানে এফ লিখলাম। হ্যাঁ। আর ওপরে একটা এফ, আর নিচে একটা এফ, ব্যাস, তাহলেই হবে। হুম। এটাই হচ্ছে পেন্টাগনের বাইপিরামিড, ওপরে আর নিচে।
বুঝলে? হ্যাঁ আর তোমাকে আমি একটা দেখাবো, সেটা হচ্ছে লিনিয়ার একটা দেখাচ্ছি। ধরো বললাম BeCl2, তাহলে দেখো তোমাকে যদি BeCl2 বলি, তাহলে দেখো হাইব্রিডাইজেশন স্টেট বের করলে কি আসছে, এখানে 2 এসছে হাইব্রিডাইজেশন স্টেট। sp হয়, তাহলে 2 হলে sp হয় ফর্মুলা অনুযায়ী। তাহলে বেরিলিয়াম লিনিয়ার নরমাল, একদম লিনিয়ার স্ট্রাকচার, এই একটা Cl এই একটা Cl। হ্যাঁ তোমাকে কিন্তু আমি সবগুলো দেখিয়ে দিলাম একবার করে। হ্যাঁ তোমাকে আমি এখন হোমওয়ার্ক দেব। লিখেছো? আচ্ছা, তোমাকে আমি পাঠাচ্ছি মহেন্দ্র হোমওয়ার্ক। হুম, পেয়েছো হোয়াটসঅ্যাপে? আচ্ছা, হ্যাঁ তুমি তো বাড়িতে করে রাখবে, ফর্মুলা বসিয়ে বসিয়ে করবে, কিন্তু ভালো করে ফর্মুলাটাকে ভালো করে মুখস্থ করে জলের মতো করে একদম। হুম, পেয়েছি। হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে।